ইসলামটা হচ্ছে এইরকম পরিপূর্ণ এক গ্লাস সাদা পানির মতো। এটারে কমানো যদি এখান থেকে আমি যদি একটু কমাই দেই তাইলে কি পরিপূর্ণ থাকবে না কম হয়ে যাবে? আবার যদি আমি একটু দেই এটা কি পরিপূর্ণ থাকবে না বেয়ে পড়ে যাবে? বেয়ে পড়ে যাবে। তাইলে ইসলাম হলো সমান সমান, কমানোও যাবে না বাড়ানোও যাবে না। কিন্তু আমার দেশের মুসলমান পিসাব বলেন লাটসাব বলেন যার যার সুবিধা মতো কেউ এই সাদা পানির মতো ইসলামটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ আপনার তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গুলের বুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া কেন সকলে মিলে দিছে লাড়া। এখন এই সাদা পানির মতো ইসলাম এটা কি সাদা পানির মতো আছে না শরবত হইছে? হইছেও তাই। আমার দেশের ইসলাম যার যার সুবিধা মতো কেউ লোকে গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ জিকিরের নাম দিয়ে উরুসের নাম দিয়া বেড়া বেডির নাচ লাগাইছে। আমার সাদা পানির মতো ইসলাম আজকে শরবত বানাইছে, ঠিক কিনা কম? بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা। যৌবন বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পড়ুন যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفی ما جائنا رحمتا للعالمین اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর কৈফিয়ত দিতে চাই না কেন দেরি হয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি শুকরিয়া আদায় করি আল্লাহ যে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভূমিকাতে আমি একেবারেই কথায় না গিয়ে আমি সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আগে ছিল জিন। কি ছিল? কথা বলেন, আপনি বলবেন না? উনি কইতে আছে সবার যেই মত আমারও সেই মত, সেই দায়িত্বে আছে। এই শরীরটা লই আপনি দুম ধরে বইয়া রয়েছেন, শরীরটা কি কামও লাগাইবেন আপনি? কি ছিল? জোরে কন। এতগুলো মানুষ আওয়াজ করলে তো অনেক জোরে আওয়াজ হওয়ার কথা, রাইতের আওয়াজের চাইতে দিনে তো আওয়াজ আরো বেশি হওয়ার কথা। আমিন কন। আর আওয়াজ নাই, জোরে কন, আরো জোরে। মাশাআল্লাহ। কি ছিল? এই জায়গাটা যখন তাদের ডরায় নাকি জিনেরে? কি ছিল? এই দুনিয়াতে আগে ছিল জিন। তো জিনদেরকে পাঠাইলো আল্লাহ এক কাজে, জিনেরা শুরু করলো আরেক কাজ, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সে অধিবেশনের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মেম্বার অফ পার্লামেন্ট। সে অধিবেশনের সদস্য ছিলেন সমস্ত ফেরেশতারা। সংসদটা কি আমাদের দেশের মতো না আরো দামি?
আমেরিকার মতো না আরো দামি? ব্রিটেনের মতো না আরো দামি? আমার দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফার আছে নাকি নাই? সুদখুর, মদখুর, ঘুষখুর আছে নাকি নাই? আল্লাহর সংসদের ভিতরে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মিটিং ডাকলেন লক্ষ কোটি বছর আগে। মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতাদের সামনে আমার আল্লাহ একটা এজেন্ডা পেশ করলেন, আলোচনার আলোচ্য বিষয়। সেদিন আলোচনাটা কি হয়েছিল সেটা আমরা সবাই জানি, সবাই পারি। চলো সবাই পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে বানাবেন না, এর আগে একবার জিন বানিয়েছেন। ওরা যেমন মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, মামলা দেবে, হামলা হবে, যেদিক দিয়ে সুই ঢুকে না শাবল ঢুকাই দেবে। আছে নাকি নাই? মানুষ বানাবেন, ভোটের বাক্স লইয়া উঠা দিব, দেয় নাকি দেয় না? এখন বোধহয় আর দেয় না, না আছে? আরে নাই। সান্দিনা মাহফিল, আমি ওই বাগুর একটা মাহফিল ছিল, ওইখানে আমি গিয়া কইলাম যে বুড়ের বাক্স লইটা দে দৌড়। সব মুরব্বীরা আমার কইতে আছে, না হুজুর ওখানে দৌড়াদৌড়ি নেই। তা আমি বললাম আও আছে, তারা আও নাই। তো শেষ পর্যন্ত আমি একজনের জিগাইলাম, ও আমি দি কই আছে, আপনারা দেখুন নাই। নাই কি রে? কই হুজুর থাকবো কেমনে, বুড়ে তো নাই। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফলে পড়তে আছে? আজ ওয়াজ কারে কয়টার পাইবেন, বন ধুমধুরা বন কথা। সুবহানাল্লাহ কয় না? শুধু আওয়াজটা ঠিক মতো দিয়ে আমরা যারা দাঁড়াই রয়েছেন বই আলাইয়া, এখনো দাঁড়াই রয়েছে। কারে কইতে আছে হেবারা তো কইতে আরো 2-3টা মাফলার বেঁধেন, কানে শুনবেন ভালো। হ্যাঁ, দিনের দুপুরবেলা ফেসাইয়া পড়ছে কিতা চাও না, সাফা মাফা খিল্লা যাই অনেক কথা বান্ডা হস করেন, ভালো করে বসেন। আপনি এখান থেকে এরকম করেন না, মুরব্বী দিয়ে সরেন আপনি। হ্যাঁ, সবাই কোন আমিন, জুড়ে কন, আরো জুড়ে। ফেরেশতারা যখন কইছে, কথা মনে আছে তো নাকি? ফেরেশতারা কই বানাইয়া নেই কাবে করবো, এই ওজনে কম দিব, দোহান বাহি খাইয়া বেআইনের বেদ বেড়াইতে যাইব, গাঠে হাতি আসেনি কারবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, মানুষ কি কামো লাগে? আমি খেয়াল করে দেখেছি, এই বিশাল আকাশ বানালো আল্লাহ, কোথাও একটা খুঁটি লাগান নাই, আড্ডার কোনো মানুষকেও সাহায্যের জন্য নেন নাই। আকাশ বানালেন খুঁটি ছাড়া, মানুষ লাগে না। জমিন বানালেন সমতল করে, মানুষ লাগে না। অবন্ধু, এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে,
জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসিয়ে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ময়নামতি ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি, বান্দরবন, ময়নামতিতে যাও, খুঁজে খুঁজে দেখো। তোমরা যাকে বলো পাহাড়, ওই গুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানালেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? মুসলমান মানুষ কেন বানাইলো? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্ব করিম, মানুষের কি দরকার? আল্লাহ ডাক দিয়া কয়, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখি ৩০ পারা কোরআন, ১১৪টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ২৮৬ আয়াত, ৪০ রুকু। ২ পৃষ্ঠা পার হওয়ার পরে আমি খুঁজে খুঁজে পেয়ে গেলাম আল্লাহ কেন মানুষ বানাইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ও আড্ডার মানুষ, ও ঝলমের মানুষ, ও বড়ুরার মানুষ, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমার যিনি রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে না, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার ১৪ গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সবাইকে যিনি বানালেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো ওই রবে। ইবাদত করব কার? কেবলমাত্র কার? শুধুমাত্র কার? একমাত্র কার? বাংলার মুসলমান আল্লাহর ইবাদত করে, আবার নানান জায়গায়ও যায় নাকি যায় না? মাজারে সেজদা আছে নাকি নাই? আপনাদের দিকে বোধহয় নাই। পীরের পায়ে সেজদা আছে নাকি নাই? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সুমায় আসেনি। আমি ব্রাহ্মণ কি কি পীরের পায়ে সুমা দেয়, বুড়ি আঙ্গুল। আমি ওই ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে এক জায়গায় গেছিলাম, গিয়া জিগাইলাম, ও আমরা দহিনগুল, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, আপনার এগুলো কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি ঘেরে কি কই ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। আমি কই তার এগুলো লজেন নাই, শুইলে লজেন শুইব, মিডা লাগবো, বুড়ি আঙ্গুল শুইয়া লাভ কি? কই শুইতেছে না ২.৫ বছর ধরে। আমি গেছিলাম চিটাগাং। কি গান? না ঘুমাইলেছে নাকি সব? মনসের তারা কথা না কইলেও সারব, কথা কয় নাকি রে? আমি এই জীবনে মনসের তো অনেক লোক নামাই দিছি, কথা কইয়া। কি গা? মহানদী কয় না, বাইতে নিয়ত করে আইসে, কইতাম না। কি গা? আমি মাহফিল গেছিলাম চিটাগাং, গিয়ে জিগেলাম, ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর বিভিন্ন জায়গায় মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, তোমরা এগুলো কিছু আছে নাকি? জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিতা কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খারাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি আপনারা সকলের লগে? তারা আবার সাইকেন কইসি আছে না না? ইহ ভাগ্যা সাউন্ড যেত নয় দিয়ে আসেনি। সবজি জায়গার নাম কি? মাহফিলের মাইকে কন যাইব? এত জায়গা বাইয়া পানি যায়, আর সেই পানি বোতল বইরা খায়, ঠেড়া ফুইরা যে মরনা কপাল বাবা, ঠিক কিনা?
সাজদা দেবা কারে, চাইবা কার কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? ও বন্ধু মন দিয়ে শুনো, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বলো সুবহানাল্লাহ। কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। ও বন্ধু মন দিয়ে শোনো, আমার আল্লাহ কেমন আল্লাহ! এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইছে, ঠিক কিনা? মানুষের মাঝ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মাগরিবের পরের বক্তা দিনও তো ফিরালাই উঠতে বইয়া রয়েছে, আন্দাইরের বক্তা ফরওয়াইয়া বইয়া রয়েছে, আন্দার আর আন্দার। কারবার ঘটাইছে এতটা হুজুরের সামনে ওয়াজ করন যাইব, এমনি শরীর কাঁপতে আছে, প্রিন্সিপাল হুজুরে বইয়া রয়েছে। আবার আরেক বক্তা ওয়াজের ট্রাক্টর লইয়া আইয়া পড়ছে। আগে হয়তো ওয়াজের জাহাজ, যখন ওয়াজের ট্রাক্টর, কারণ এখন তো আর জাহাজ চলে না, চলে ট্রাক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে সবাই বলে আমিন। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন আমিন, জোরে কোন আরো জোরে। আজকে তো নুরুজ্জামান ভাই এক ঐতিহাসিক বিপ্লব ঘটাই দিছে না? উলামায়ে কেরামদের এক মহা সম্মেলন ঘটাই দিছে। আমিন কোন? বেশি কথা বলা যাবে না, যেহেতু আসরের পরের বক্তা আগে আগে আইয়া কইতে আছে, তাড়াতাড়ি ছাড়েন, তাই না? এসা না যাওনের দরকার নাই, ফজর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মাঝে দিয়ে শুধু নামাজ হইব, আর কোনো কিছু হইব না ইনশাআল্লাহ। তোতাহতি বন্ধ, মারহাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইলো, কথা মনে আছে তো নাকি? আর যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে ওই যারা মানুষ তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কথা একটু পর্যন্ত মনে আছে তো নাকি? এখন নবীজির পরে আখিরি জামানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে আর নবী নাই। এই ব্যাপারে আপনাদেরকে একমত? নবীজির ব্যাপারে আকীদা হলো তিনটা। মুহাম্মদ, তিনি রাসূল, মুহাম্মদ তিনি শেষ নবী, এবং তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, তাহলে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্যই কাদিয়ানীরা কাফের। যেহেতু তারা মনে করে আবার নবী আসবে, তাইলে তারা কি মুসলমান না কাফের? নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এই কথা কার? নবীজির। এই কথা কার? কয় সুবহানাল্লাহ। এখন নবীজি যে শেষ নবীটার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? কথা কয় না, কয়দিন? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে যারা গিয়েছেন তারা দেখেছেন ওখানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবাল রহমত।
এই জবাল রহমত পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন একটা উটের পিঠে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি অসুন্দর না সুন্দর? কথা কয় না কি এর লেগে সবগুলো লোক বুঝলাম না। আমিন কন, জোরে কন। এখন নবীজি একটা উটের পিঠে, খুব মন দিয়ে সেদিকে আপনি এখন শোনেন, পরে কথা বলেন, শোনেন। এখন কথা বলা যাবে, শোনেন। আপনার দিকে পুরো মাহফিল তাকাই রয়েছে। আফসারি ভাই খাতাটা যত ডায়েরি বাড়ি সব বন্ধ করে আল্লাহ হয়, আপনি পরে বন্ধ হয়ে দিক। আমিন কর, জোরে কর আমিন। মানুষের মনোযোগ নষ্ট করা যায়, মনোযোগ সাংঘাতিক বিষয়। এই কারণে তো ট্রাক খালো যায়। ট্রাক খালো যায় কি এর কারণে? মনোযোগ না থাকার কারণে, ঠিক কিনা কর? মনোযোগ সাংঘাতিক বিষয়। মনোযোগ না থাকলে আমি আবার চোখ বন্ধ করুন না, বক্তা না। আমি যেটা কই এটা বুঝা যাওয়ার লাগবে এবং আবার যাইতে শোনাই যাবেন আমি কি কি ওয়াজ করছি। আমিন কন, জোরে কন। এখন নবীজি কি সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? তো নবীজি যখন উটের পিঠে গোধূলি লগ্ন বিকেলের সোনালি রোদটুকুন নবীর চেহারা মুবারকে যখন পড়ছে, সৌন্দর্য কমছে না বাড়ছে? কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম, মনে হয় যেন সোনায় সোহাগা। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি যখন উটের পিঠে আর এই বসে আছেন আর কপালে ঘাম জমে আছে, আস্তে করে ওই দিন ওই ময়দানে সাহাবা ছিল 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000 সাহাবার সামনে সবাই তাকিয়ে দেখলো, আস্তে করে উটটা নবীকে নিয়ে মাটির উপরে বসে পড়লো। সুবহানাল্লাহ খান। এই যে ভাই, তোর ইচ্ছা বাইক ছেড়ে চলে যাবো এখন। আপনি এত দিকে তাকান কেন? আমার দিকে তাকাই থাকবেন শুধু। আমিন কন, জোরে কন। এখন নবীজি যখন উটের পিঠে বসে আছে, আস্তে করে উটটা নবীকে নিয়ে মাটির উপরে বসে পড়লো। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000 সাহাবা ময়দানে, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। নবী এভাবে মাটির উপরে উটটা বসে পড়লো, কারণটা কি? নবী মুচকি হেসে দাঁড়ালেন। 1,25,000 সাহাবা। নবী ছিলেন মাঝারি আকৃতির, মধ্যম আকৃতির। তিনি লম্বাও ছিলেন না, তিনি একেবারে খাটোও ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। সুবহানাল্লাহ বলবেন না? তো 1,25,000 লোক যদি একটা মাঠে থাকে, এখানে 2-3,000 লোক লম্বা আছে নাকি নাই? তো নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি? তো মাঝারি নবীজি যখন দাঁড়াইলেন, কয়েক হাজার লম্বা লোক থাকার পরেও 1,25,000 সাহাবা তাকাইয়া দেখলেন সবার উপর দিয়ে নবীর চেহারা মুবারক দেখা যায়। এটা তার স্পেশাল কোয়ালিটি, এটাই তার মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এখন তিনি যখন দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন, ডেকে বললেন, ও সাহাবারা, এইমাত্র একটা আয়াত নাযিল হয়েছে, তোমরা শুনতে চাও? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমরা সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله বলবেন না? আল্লাহর নবী ডেকে কয়, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা, আজকের এই দিনে, এন্তেকালের কয়দিন আগে আল্লাহর নবী কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু, আমি যথেষ্ট করে দিলাম, আলাইকুম, তোমাদের জন্য, নিয়ামতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এই কথা কি আজকের না 1,500 বছর আগে?
এন্তেকালের কয়দিন আগে। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। ইহুদির কানে যখন এই খবরটা গেল, কোরআনে এমন একটা আয়াত আছে, ইহুদিরা ডেকে কয়, ও মুসলমান, তোমরা বড়ই ভাগ্যবান, আমাদের মুসার উপরে এমন একটা আয়াত যদি নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। কারণ দিন যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তোমরা পেয়ে গেছো, এই ব্যাপারে তোমাদের কোরআনুল কারীমে দলিল আছে। একটু গ্লাসটা দেন দেখি। এই যে আমি এখানে দিন কি এখন যা বুঝা গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। পরিপূর্ণ মানে কি একটু কম আছে? কথা বলেন, একটু কম আছে, একটু বেশি আছে? একেবারে সমান সমান, কমানোও যাবে না, বাড়ানোও যাবে। আমি এখানে যখন আসলাম, আপনাদের মাদ্রাসার যিনি পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, মনে করুন ওনার বাড়ি এখানে, ওনার বাড়ি আর এখানে না, তো ওনার কাছে এসে বললাম, নুরুজ্জামান ভাই তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দিতে বলো। তো এক গ্লাস পানি আনতে গেছে এই মাদ্রাসার এক শিক্ষক, ওনার বাড়ি হইলো এই মাদ্রাসার পেছনে, মনে করেন। তো উনি যখন পানি আনতে গেছে, পানি আনছে, পানি গিয়ে ঢালতেছে, তখন ওনার ওয়াইফ বুঝেন তো নাকি, ওনার ওয়াইফ বলতেছে, পানি নেন কার জন্য? নাগাইশের পিসা হুজুর, ওই যে মুশতাক ফয়েজি উনি আসছে, উনি পানি চাইছে, এই জন্য পানি দিতে আসি। আপনার আর বুঝ জ্ঞান কবে হইব? আপনি পানি চাইছে, পানি দিতে আসেন, উনি কি সবসময় এসে আমাদের এখানে বসে থাকে নাকি? উনি কই কুমিল্লা নাগাইশ থেকে আইছে, পানি চাইছে, পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, এখন এটার আড্ডায় কি কয়? কথা কয় না, কি কয়? আমি কি ওনার কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছিলাম পানি, উনি আইনা দিছে শরবত। ইসলামটা হচ্ছে এইরকম পরিপূর্ণ এক গ্লাস সাদা পানির মতো। এটারে কমানো যদি এখান থেকে আমি যদি একটু কমাই দেই, তাইলে কি পরিপূর্ণ থাকবে না কম হয়ে যাবে? আবার যদি আমি একটু দেই, এটা কি পরিপূর্ণ থাকবে না বেয়ে পড়ে যাবে? বেয়ে পড়ে যাবে। তাইলে ইসলাম হলো সমান সমান, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আমার দেশের মুসলমান পিসাব বলেন, লাটসাব বলেন, যার যার সুবিধা মতো কেউ এই সাদা পানির মতো ইসলাম ডাল লগে, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ আপনার তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া কেন সকলে মিলে দিছে লাড়া। এখন এই সাদা পানির মতো ইসলাম, এটা কি সাদা পানির মতো আছে না শরবত হইছে? হইছেও তাই। আমার দেশের ইসলাম যার যার সুবিধা মতো, কেউ লোকে গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ জিকিরের নাম দিয়ে, উরুসের নাম দিয়া বেড়া বেডির নাচ লাগাইছে। আমার সাদা পানির মতো ইসলাম আজকে শরবত বানাইছে, ঠিক কিনা কম?